পরিচালক অনিক দত্তর মৃত্যুতে রহস্য যেখানে দানা বাঁধছে যে কিভাবে ছাদ থেকে পড়ে গেলেন পরিচালক। পুলিশের হাতে ইতিমধ্যে অনিক দত্তর সুইসাইড নোট। ঘটনার একজন প্রত্যক্ষদর্শীও আছে। অনিক দত্তর পকেটে মিলেছে প্রেসক্রিপশন। এ বিষয়ের ডিটেল জানাবো, তবে তার আগে আরো একবার আপনাদের জানাই, পুলিশের হাতে অনিক দত্ত সুইসাইড নোট। অমিত রয়েছে, আরো ডিটেল জানাবে অমিত। একেবারেই যে ঘটনা ঘটেছে, খ্যাতনামা পরিচালক অনিক দত্তের যে অস্বাভাবিক মৃত্যু, সেই ঘটনার তদন্ত করতে গিয়ে এই মুহূর্তে বেশ কিছু বিষয় তদন্তকারী আধিকারিক বা একদিকে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা যারা মূলত খুনের ঘটনা তদন্ত করে থাকে বা এই ধরনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্ত করে থাকে, অন্যদিকে গড়িয়াহাট থানার পুলিশ, তাদের হাতে একটি সুসাইড নোট হাতে এসছে। অন্যদিকে তার অনিক দত্ত, পরিচালক অনিক দত্ত, তার পকেট থেকে একটি প্রেসক্রিপশন পাওয়া গিয়েছে। অন্যদিকে প্রত্যক্ষদর্শীর বয়ান এই মুহূর্তে পুলিশের কাছে রয়েছে। সব মিলিয়ে তিনটি বিষয় এখনো পর্যন্ত পুলিশের হাতে রয়েছে, যে জায়গা থেকে প্রাথমিকভাবে তারা মনে করছেন এটি একটি সুসাইডাল বা আত্মহত্যার ঘটনা ঘটতে থাকতে পারে। তবে পুরোটাই এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ে রয়েছে, কারণ যে সুসাইড নোটটি বাজেয়াপ্ত করা হয়েছে বা উদ্ধার পাওয়া গিয়েছে সেটি এক্সামিন করা হবে, হ্যান্ড রাইটিং অনিক দত্তর কিনা সেটা এক্সামিন করা হবে। অন্যদিকে যে প্রেসক্রিপশন পাওয়া গেছে, যে ডাক্তারের প্রেসক্রিপশন যেটি রয়েছে, সেখানে যে ওষুধগুলি সেখানে লেখা রয়েছে বা প্রেসক্রাইব করা রয়েছে সবগুলো ডিপ্রেশনের ওষুধ, এমনটা প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। অন্যদিকে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই ঘটনাস্থল, সেই উপর থেকে যখন অনিক দত্ত নিচে পড়ে যান, সেই মুহূর্তের একজন প্রত্যক্ষদর্শী, তার সঙ্গে পুলিশ ইতিমধ্যেই এখন কথা বলছে। এবং প্রাথমিকভাবে পুলিশ এখনো পর্যন্ত এনকোয়ারি বা অনুসন্ধানে যেটা জানতে পেরেছেন, আজকে ফ্ল্যাটে তিনি যখন আসেন, এটি তার স্ত্রীর ফ্ল্যাট, স্ত্রী এখানে থাকেন, অনিক দত্ত পাশেই খুব কাছে আলাদা একটি বাড়িতে থাকেন। প্রাথমিকভাবে পুলিশ যেটা জানতে পেরেছেন, স্ত্রীর সঙ্গে যখন তিনি দেখা করতে আসেন, সেই সময় স্ত্রী কোনো একটি কাজে ব্যস্ত থাকার কারণে তিনি তখন দেখা করতে চাননি বা তিনি একটি সময় চেয়ে নেন। এরপরই অনিক দত্ত ছাদে চলে যান, এমনটা কিন্তু প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। সেক্ষেত্রে যে ঘটনাক্রম এখনো পর্যন্ত উঠে আসছে, একদিকে সুসাইড নোট পাওয়া, সে সুসাইড নোট এক্সামিন করা হচ্ছে, অন্যদিকে তার পকেট থেকে একটি প্রেসক্রিপশন পাওয়া, এখানে যে সমস্ত ওষুধ সেখানে প্রেসক্রাইব করা রয়েছে সবগুলি ডিপ্রেশনের ওষুধ, এছাড়া প্রত্যক্ষদর্শীর বয়ান, সবগুলোকে এক যদি করা হয়, তদন্তকারীরা সবগুলোকে যদি মিলিয়ে দেখে বা তার যেহেতু এই মুহূর্তে একদম প্রাথমিক পর্যায়ে তদন্ত চলছে, সেই জায়গা থেকে পুলিশ প্রাথমিকভাবে এটি সুসাইডাল বা একটি আত্মহত্যার ঘটনা মনে হতে পারে তারা মনে করছেন। তবে তার গভীরে গিয়ে, অর্থাৎ হ্যান্ড রাইটিংটা তার কিনা বা কি ঘটেছিল, তার স্ত্রীর সঙ্গে যদি দেখা করতে তিনি এলে তার স্ত্রী দেখা করলেন কিনা, বা সেখানে অন্য কোনো ব্যক্তি সেখানে উপস্থিতি সেখানে ছিল। একেবারেই অমিত, সঙ্গে থাকো। একে একে আসছেন হাসপাতালে অনিক দত্ত, তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং সেখানেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিচালক অনিক দত্তর রহস্য মৃত্যু। স্ত্রীর ফ্ল্যাটের নিচে অনিক দত্তর দেহ উদ্ধার। আজ স্ত্রীর হিন্দুস্তান পার্কের ফ্ল্যাটে যান তিনি। ফ্ল্যাটের 4 তলার ছাদ থেকে পড়ে যান অনিক দত্ত। দক্ষিণ কলকাতার হাসপাতালে মৃত্যু অনিক দত্তর। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে অনিক দত্ত, যিনি প্রতিবাদী কণ্ঠস্বর বারবারই বলা হয়, কারণ তিনি সবসময় প্রতিবাদ জানিয়ে নির্ভীক সাহস দেখিয়েছেন, সেটা রাজনৈতিক ক্ষেত্রে হোক, সামাজিক স্টারের মাধ্যমে প্রতিবাদ জানানোর যে নির্ভীক সাহস তিনি দেখাতেন, স্বাভাবিক তার প্রয়াণে টলিপাড়া সেই প্রতিবাদী কণ্ঠস্বর চিরতরে স্তব্ধ হয়ে গেল। হঠাৎ করে এরকম একটা নিউজ পেয়েছি, তো খুব খারাপ লাগছে। ওনার সিনেমা আমি রিলিজ করেছি, তো সত্যি এটা দুঃখজনক, এবং বাংলা সিনেমা একজন ভালো পরিচালককে হারালো আর কি। না 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 না, হঠাৎ একদম এটা একটা শকিং নিউজ, এরকম মানে ভাবতে পারিনি এরকম। তৃণমূলের তুঙ্গে গৃহদাহ, পদ ছাড়লেন সুশান্ত ঘোষ, অরূপ চক্রবর্তী। বড় চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা সুশান্ত ঘোষের, আর অ্যাকাউন্টস কমিটি ছাড়লেন অরূপ চক্রবর্তী। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, কি কারণে পদত্যাগের কারণ কি বলছেন সুশান্ত ঘোষ, অরূপ চক্রবর্তী? সরাসরি দলের নেতৃত্বের প্রতি জেহাদ ঘোষণা যাকে বলে, ঠিক সেটাই করেছেন এই দুই কাউন্সিলর। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তিনি আবার এই কলকাতা পুরসভারই 12 নম্বর বড়োর চেয়ারম্যান, এবং এই চেয়ারম্যান পদ ছাড়লেও কাউন্সিলর পদে রয়েছেন, এখনো কাউন্সিলর পদে রয়েছেন এই সুশান্ত ঘোষ। কারণ সাধারণ মানুষ, তাদের অনেক শৈশাবুদ লাগে,
সেই জন্য সেই পরিষেবা দেওয়ার জন্য তিনি কাউন্সিলর পদ ছাড়েননি, কিন্তু দলীয় নেতৃত্বের প্রতি কার্যত জেহাদ ঘোষণা করেছেন। যে নেতা মন্ত্রীরা প্রচুর কনভয় নিয়ে ঘুরে বেড়ান তাদেরকে এখন দেখা যাচ্ছে না, কারণ কর্মীরা এই মুহূর্তে অনেকেই ঘর ছাড়া রয়েছেন। স্থানীয় বিজেপি নেতৃত্বের অবশ্য প্রশংসা করেছেন তিনি, তাদের সঙ্গে আলাপ আলোচনায় কিছু কর্মীদের ফেরাতে পেরেছেন, এখনো সকলে ফেরেননি। তাই তাদের ক্ষোভ বিক্ষোভ সবটাই দলীয় মন্ত্রিত্ব যারা নেতৃত্বে ছিলেন, সেই নেতৃত্ব যারা বিভিন্ন দলের শাখা সংগঠনের নেতৃত্বে ছিলেন তাদের দেখা পাওয়া যাচ্ছে না, তাদেরকে পাশে পাচ্ছেন না। ঠিক যেমন ভাবে গতকাল এই কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং ক্ষোভ প্রকাশ করেছিলেন, ঠিক সেভাবেই একইভাবে ক্ষোভ প্রকাশ করে এর আগেও আমরা দেখেছি দেবলীনা বিশ্বাস 9 নম্বর বড়োর চেয়ারপারসন তিনি পদত্যাগ করেছিলেন। এবং একই সঙ্গে আজ জোড়া পদত্যাগ, অর্থাৎ একদিকে বড় চেয়ারম্যানের পদ যেমন ছাড়লেন সুশান্ত ঘোষ, তেমনি 98 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী, তার একটা দায়িত্ব ছিল যে কলকাতা মিউনিসিপাল যে অ্যাকাউন্টস কমিটি তার তিনি সদস্য ছিলেন, যার চেয়ারপারসন মধুছন্দা দেব সেই অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ ছাড়লেন। এবং সেখানেও তিনি একইভাবে তোপ দাগেন দলীয় নেতৃত্ব যে আমরা তিনি এখনো ওয়ার্ড অফিসে বসছেন, পার্টি অফিসে বসছেন, কিন্তু যে নেতৃত্ব অর্থাৎ বিধায়ক পদপ্রার্থী সহ অন্যান্য যে সমস্ত নেতৃত্ব তাদের দেখা মিলছে না, কর্মীদের পাশে নেই তারা, আর সেই ক্ষোভেই প্রতিবাদ জানালেন। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন একরাশ সুশান্ত ঘোষ, অরূপ চক্রবর্তী। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলার মানুষের যে ম্যান্ডেট সেটাকে কখনো অস্বীকার করতে পারছি না। আজকে আমি যে বোর্ডের চেয়ারম্যান, সেই বোর্ডের প্রায় প্রত্যেকটা ওয়ার্ডেই মানুষ আমাদের পরাজিত করেছে। যাদেরকে মানুষ ক্ষমতায় এনেছে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া উচিত। প্রশ্ন একটা আসতে পারে যে আমরা চেয়ারম্যানের পদ থেকে রিজাইন করলাম, কাউন্সিলর পদ থেকে কেন করলাম? এক্ষেত্রে আমরা বলি যে মানুষ আমাদের 5 বছরের জন্য নির্বাচিত করেছিল এবং এই 5 বছরের মানুষের চাহিদা পূরণ করবার দায়িত্ব আমাদের ছিল। 4.5 বছর আমরা করেছি। কলকাতা পৌরসভার পৌর প্রতিনিধিদের সই করার যে ক্ষমতা সেটা সব ক্ষেত্রে সেই সইটাকে কাজে লাগে। সেই সইটা কন্টিনিউ করবার জন্য কাউন্সিলর পদটাকে রেখে দিলাম। তাও আগামী দিনে মানুষের সঙ্গে কথা বলবো, অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলবো। যদি মানুষ মনে করে থাকতে বলে আমরা থাকবো, নাহলে আমরা হয়তো কাউন্সিলর পদ থেকেও আমি অন্তত ব্যক্তিগতভাবে পদত্যাগ করবো যদি মানুষ চায়। দল থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, বাকি নেতৃত্বরা কোথায়? যখন কর্মীরা ঘর ছাড়া, বাকি যারা হোমরা চোমরা কেষ্টু বিষ্টু নেতৃত্ব, আমরা যারা লোকাল স্তরের জনপ্রতিনিধি, আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি কর্মীদের পাশে থাকা। বাকি যারা ভিভিআইপি নেতৃত্ব, যাদের কনভয়ের আগে 4টে 5টা 6টা পেছনে গাড়ি থাকে, তারা আজকে মানতে হবে মানুষের জনাদেশ আমাদের বিপক্ষে গেছে, মানুষের ম্যান্ডেট মান্যতা দিতে হবে। আজকের এই রেজিগনেশন, এটা শুধুমাত্র একটা পদ থেকে রেজিগনেশন না, এটা একটা প্রতীকী একটা মানসিক অবস্থান। হারটাকে স্বীকার করতে হবে। আজকে যদি আমি হার স্বীকার না করি তাহলে আগের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। আজকে যদি 2026-এ হেরে গেছি, পরাজিত হয়েছি, এটাকে যদি মানতে না পারি তাহলে 21-এর আমাদের বিপুল জয়টা মিথ্যে হয়ে যায়, তাহলে 16-র জয়টা মিথ্যে হয়ে যায়, তাহলে 11-র জয়টা মিথ্যে হয়ে যায়। এটাকে মানতে হবে। মানুষের রায়, গণতন্ত্রে মানুষের উপরে কেউ নেই। মানুষ যখন রায় দিয়েছে বিরোধী জায়গায় থাকবার, তাহলে সেই রায়কে মান্যতা দিতে হবে। জেলা সভাপতির পদ আগেই ছেড়েছেন কাকলি ঘোষ দস্তিদার, এবার দলীয় পদ ছাড়লেন তিনি। দলের সব পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার, আগেই জেলা সভাপতির পদ ছাড়েন তিনি। গতকাল শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ দেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে প্রথমে পদত্যাগ, পরবর্তী সময় দেখতে পাওয়া গেল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যাওয়া। এবার দলের অন্যান্য যে পদ, অর্থাৎ সর্বভারতীয় মহিলা তৃণমূল কংগ্রেসের যে দায়িত্বে তিনি ছিলেন সেখান থেকে, এছাড়া তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির যে দায়িত্বে ছিলেন সেখান থেকে পদত্যাগ করলেন কাকলি ঘোষ দস্তিদার। ইতিমধ্যেই তিনি 2 পাতার চিঠি তিনি তার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে পাঠিয়েছেন এবং এই 2 পাতার চিঠিতে তিনি পরতে পরতে একাধিক বিষয় নিয়ে অভিযোগ করেছেন। তার প্রথম অভিযোগের মধ্যে থাকছে অশালীন আচরণ এক দলেরই পুরুষ সাংসদের বিরুদ্ধে এবং সেই আচরণ করার পরেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এমন অভিযোগ তুলেছেন সাংসদ। দ্বিতীয়ত তিনি অভিযোগ করেছেন বিগত কয়েক বছর ধরে রাজ্যে কখনো খাদ্য কখনো শিক্ষা দুর্নীতির মতো ঘটনা ঘটেছে এবং তারই প্রেক্ষিতে মানুষজন যে সমস্ত বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তার যথোপযুক্ত ব্যবস্থা গৃহীত হয়নি। একই সঙ্গে তিনি অভয়া কাণ্ড নিয়েও সামাজিকভাবে মানুষের মধ্যে কি
কি ধরনের আলোড়ন তৈরি হয়েছিল সেই বিষয় নিয়েও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি এমন অভিযোগ। সর্বোপরি তিনি সাথে সভাপতির পদ ছাড়ার সময় যে প্রসঙ্গের কথা উল্লেখ করেছিলেন, অর্থাৎ আইপ্যাকের ভূমিকা, সেই আইপ্যাকের ভূমিকা নিয়ে চিঠিতে ফের তিনি তার দল তৃণমূল কংগ্রেসকে বিঁধেছেন। তবে দুপাতার চিঠির একেবারে শেষ অংশে তিনি লিখেছেন যে তিনি দল ছেড়ে যাচ্ছেন না, তবে তিনি যে সমস্ত পদগুলিতে ছিলেন সেই সমস্ত পদগুলি থেকে যেন তাকে অব্যাহতি দেওয়া হয়। ইতিমধ্যেই বারাসাত সাংগঠনিক জেলা সভাপতির পদ ছাড়ার পর সেখানে অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন কাকলি ঘোষ দস্তিদারের এই চিঠি পাওয়ার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঠিক কি ব্যবস্থা গ্রহণ করায় সেদিকেই সকলের নজর থাকবে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। প্রাতিষ্ঠানিক দুর্নীতি মহারানী কাকলি ঘোষ দস্তিদার, প্রতিক্রিয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে 4 মের আগে মুখ খুললো না কেন? আগে বলতে পারতো। সেই দুর্নীতির মধ্যে তো ওনার নামও রয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। 5 লাখ টাকা নারদাতে কে খেয়েছিল? কাকলি ঘোষ দস্তিদার নিয়েছিল। পশ্চিমবাংলায় প্রথম সিন্ডিকেট কথা উঠেছিল রাজারহাট মিউনিসিপ্যালিটিতে, তখন রাজারহাট মিউনিসিপ্যালিটি ছিল, তখন সিন্ডিকেটের নাম উঠে এসেছিল। সেই সিন্ডিকেট কারা চালিয়েছিল? উনি অনেক কথা আমার সম্বন্ধে বলছেন নাম না করে। ওনার মুখ কি? এখন আমি যদি মহিলাদের সম্বন্ধে বলি তাহলে বলবে যে মহিলা বিদ্বেষী, কিন্তু পুরুষদের যখন বলা হয় তখন মুখ কি! বাপ রে বাপ, এটা মহিলার মুখে এরকম কথা শোনাই যায় না। কে দুর্নীতি আর কে দুর্নীতিপরায়ণ আর কে সৎ বাংলার মানুষ খুব ভালো করে জানে। তৃণমূলের তুঙ্গে গৃহদাহ, রবিবার কালীঘাটে পরিষদীয় বৈঠক, তৃণমূল বিধায়কদের নিয়ে বৈঠক নেতৃত্বে। আরো একবার জানিয়ে রাখবো, রবিবার কালীঘাটে পরিষদীয় বৈঠক, তৃণমূল বিধায়কদের নিয়ে বৈঠক নেতৃত্বের। তৃণমূলের তুঙ্গে গৃহদাহ।